হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। ২০ মে বেলা ৩:৩০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন দুপুর 12:30টার দিকে ফারিয়ার জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। মুক্তির পর ব্যক্তিগত গাড়িতে করে কারাগার এলাকা ছাড়েন ফারিয়া। এ সময় গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান তিনি। ক্যামেরা থেকে নিজেকে লুকাতে মুখ ঢেকেছিলেন। তবে ফেসবুকে অ্যাডমিন পোস্টের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নায়িকা। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে সবার মাঝে ফিরে আসবেন বলে জানান। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হন ফারিয়া। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলিতে আহত হলে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এবছরের ৩ মে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পী সহ ২৮৩ জনকে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। একটু জাস্ট বলেন যে ওই যে জামিন হয়েছে, যে জামিনে আপনারা সন্তুষ্ট বা এই বিষয়ে মানে জামিন পর্যন্ত আসতে হবে এই ব্যাপারটাই তো কখনো চিন্তা করি না। এখন সন্তুষ্ট অসন্তুষ্ট এটা কি বলবো, সারা রাত ঘুমাইতে পারি না ভাইয়া। ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে। আমি মানে ওর বাসার মানে ওর মধ্যে এমন ছুচি ভাই, ও বিছানার চাদর পারে না। আমি যতক্ষণ থাকি এর মধ্যে 5বার বিছানার চাদর। কালকে ভাটা থানার যে আয়ু ছিল, সে যে ইনভেস্টিগেশন করার কথা ছিল, ইনভেস্টিগেশন করে সে রিপোর্ট দাখিল করেছে কোর্টে, এবং কোর্ট ওই রিপোর্টের উপর বেস করে এবং তারা যখন দেখে যে এই পুরো সময়টা জুড়েই সে বেসিক্যালি ছিল কানাডাতে, তার ওইখানে শো ছিল। আদালত থেকে আজকে সকালে যখন রায় আসে, আন্টি মানে ফারিয়াপুর মা, সে অলরেডি অন দ্য ওয়েতে আছে, হয়তো আর 10 মিনিটের ভিতরে সেও চলে আসবে। তো আমরা এর আগে অবশ্য আমরা পেপারস পাঠিয়ে দিয়েছি, আর কয়েকটা পেপারস আছে, হয়তো ঘণ্টাখানিকের ভেতরই আমরা ফারিয়াকে নিয়ে এখান থেকে প্রস্থান করব। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা। এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখন এই ঘটনা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে, এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে, যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে। এবং কারণ এইভাবে যদি একের পর এক যদি আর্টিস্টদের সাথে এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা চলতে থাকে, এতে আসলে আমাদের শিল্প আসলে আরও বেশি ধ্বংসের মুখে পড়ে যাবে। এবং অনেকেই যেমন দেখেছেন যে দেশ ছেড়ে চলে আসে, তারাও কিন্তু এইভাবে দেশ ছেড়েই চলে